না না না, দেব না কালী খার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সুযোগ, আমি কিছুতেই দেব না। আর বিদ্রোহ সামান্য মূর্খ চাষার দল করবে আমার বিরুদ্ধে বিদ্রোহ, কেমন অসম্ভব। যারাই করবে আমার বিরুদ্ধে বিদ্রোহ, তাদেরকে আমি ঠেলে দেব ওই দুজুকির অন্ধকারে। পাবে না তখন আলোর দিশা, খুঁজে পাবে না মুক্তির পথ। দম বন্ধ হয়ে তিলে তিলে শুকিয়ে মরবে। আর সেই মরা কঙ্কালের ওপর দাঁড়িয়ে এই কালিকা সমাধি উড়াবে তার বিজয় পতাকা। সেই সুন্দরী আওরাতের সন্ধান পেয়েছেন? না শাহজাদা, সেই সুন্দরী আওরাতের দেখা পাইনি। তবে বন্দি করে নিয়ে এসেছি তার পিতা বাসুদেবকে। তার অপরাধ আপনার কথা অমান্য করে দেবতার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। সেই বেকুব হয়তো জানে না ধর্মহীন ও ধর্মের রাজ্যে কোনো দেবতা বাস করতে পারে না, তাই সে মিথ্যা দেবতার উপাসনায় মুক্ত। শুধু তাই নয় শাহজাদা, শুধু তাই নয়, সেই শয়তানটা সেদিন আমার মাথায় আঘাত করেছিল। বুঝতে পারিনি যে শিবসালা কৌতলখার কেসা হিম্মত। তাহলে কি আপনি বলতে চান অপরাধী নির্দোষ? না, কালিকা এত সহজেই অপরাধীকে মুক্তি দেয় না। শাস্তি, আমার আদেশ অমান্য করার শাস্তি তাকে ভোগ করতেই হবে। রক্ষীকে আদেশ দিন, বন্দীকে দরবারে পাঠিয়ে। আমি তাই দিচ্ছি শাহজাদা, আমি তাই দিচ্ছি। কোথায় রক্ষী? রক্ষী বন্দী বাসুদেবকে দরবারে পাঠিয়ে দাও। বন্দী, তুমি নাকি আজকাল বেশ ঠাকুরের উপাসনায় মক্ত? হ্যাঁ, আমাদের আদেশ শুনুনি? শুনেছি। অমান্য করেছ কোন সাহসে? মৃত্যুর পর শান্তির আশায়। জানো, সেই অপরাধে কালিকা শানিত তোর বাড়ির মুখে তোমার শিরটা বাড়িয়ে দিতে হবে। জানি, তবুও শাস্তির ভয়ে, তবে শাস্তির ভয়ে সৃষ্টিকর্তাকে অপমান করতে পারবো না। কারণ মানুষ যতই ক্ষমতার উচ্চ আসনে শক্তির বড়াই করুক না কেন, ক্ষুধা তলার কাছে সে অতি তুচ্ছ। এখন দর্প ফরমায়ে জনাব, ফরমায়ে। ওর উপর শাস্তির চাবুক নয়, ওর হবে হত্যা। হত্যা! না না শাহজাদা, আমাকে হত্যা না করে আমাকে অন্য শাস্তি দিন শাহজাদা। তবু আমার প্রাণ ভিক্ষা চাই শাহজাদা, তবু আমার প্রাণ ভিক্ষা চাই। মৃত্যু কি তোমার এত ভয়? না, তোমাকে আর হত্যা করা হবে না, কারণ কালিকা সবাদে বিভীষিকা হলো হৃদয়হীন পাষাণ নয়। তবে শাস্তি, শাস্তি তোমাকে ঠিকই পেতে হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি। শিবসালা ফরমায়ে শাহজাদা, ফরমায়ে। এই বেকুব যে হাত দিয়ে আপনার মাথায় করেছিল আঘাত, যে হাতের জুড়ে দেবতার পায়ে দিয়েছিল পুষ্পাঞ্জলি, সেই দক্ষিণ হস্তটা কেটে নিন। শাহজাদা!
তোমরা চমকে উঠলে কেন? এই তো কালিখার বিচার। সমস্ত জনতা তার সিংহ বাহু দেখে ভয়ে শিউরে উঠবে, ভুলে যাবে তখন ধর্মের অহংকার। নিয়ে যান শিবসালা, তাই যাচ্ছে শাহজাদা। প্রসাদ নিয়ে আমার হুকুম তামিল করুন গিয়ে। ওগো ঠাকুর, এটাই কি আমার সৎ পথে চলার পুরস্কার? এটাই কি আমার দেবতাকে আরাধনার করার ফল ঠাকুর? না না ঠাকুর, তুমি আর নীরব থেকো না ঠাকুর। নিয়ে যান শিবসালা। আবার শাস্তির পূর্বেই তুমি সেই শয়তানের বুকে ছুঁড়ে মারো তোমার মৃত্যুবান, তোমার মৃত্যুবান। চাটা পার হবে বিয়াকুব, আগে নিজের শাস্তিটাই উপভোগ। শাস্তি এমনি ভাবে ধীরে ধীরে আমাকে লক্ষ্য স্থানে পৌঁছাতে হবে। আজ থেকে সুন্দরী জানে না বড় শক্তি হলো বঙ্গ। তারপর বিশ্বজিৎকে ঘায়ল করতে পারলেই দেমাগি শ্যামলি হবে আমার। তোমার কোনোদিন পূর্ণ হবে না কালিখা। কে? শাহজাদা ফিরোজ? হ্যাঁ, আমি এসেছি নবাবের ফরমান নিয়ে। নবাবের ফরমান? ফরমান? নবাব সাহেব ফরমানে লিখেছে, তার বশ্যতা স্বীকার না করে যদি এখনো ক্ষুধার সৃষ্টি মানুষকে আমি বিশ্বাস না করি, তাহলে নবাব ফুজদের কামানের মুখে আমার প্রাসাদটাকে ধূলিসাৎ করে দেবে। অসম্ভব! শাহজাদা কালিখা মরবে, তবু কারো বশ্যতা স্বীকার করবে না। যাও শাহজাদা ফিরোজ, নবাব সাহেবকে গিয়ে বলবে নবাব শক্তিকে কালিখা মোটেও পড়ুয়া করে না। কাজেই পরের ব্যাপারে মাথা না গামিয়ে নিজের চরকায় তেল দিতে বলো গিয়ে। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, শুধু এখানে শেষ নয়, আরো বলবে নবাবের ফরমানকে কালিকা এনকার করেছে। শাহজাদা, যাও বন্ধু, বৃথা আস্ফলন না দেখি পিতার সন্তান পিতার কাছে চলে যাও। অসম্ভব! শাহজাদা ফিরোজ সবকিছু সহ্য করলেও পিতার অপমানকে সে কোনোদিন সহ্য করবে না। আজ আমার চোখের সামনে যেভাবে পিতার সম্মানকে আপনি অপমান করেছেন, সেই অপমানের প্রতিশোধ নিতে আমি আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব নবাব দরবারে। তুমি হুঁশিয়ার হয়ে কথা বলো তো চোখের কীট। আমার সম্মুখে দাঁড়িয়ে আর একবার কটূক্তি করলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। কি? আমাকে হত্যা? হ্যাঁ হ্যাঁ, হত্যা। কারণ তোমাকে বাঁচিয়ে রাখলে এই হিরণ্যপুরে নিপীড়িত মানুষের জীবন ও কালে বিনিষ্ঠিত হবে। শ্যামলির মতো কত পবিত্র কুসুম কলি ও কালে ধুলোয় ঝরে পড়বে। মানিক চাঁদের মতো কত স্বামী হারাবে স্ত্রী। তাই তুমি শয়তানের রূপ ধারণ করে এ দেশের যে ক্ষতি করেছো, আজ আমার এই তোর বাড়ি লাগাতে তোমার সেই শয়তানের খেলার ঘর ভেঙে টুকরো টুকরো করে দেবো। ঠিক আছে দোস্ত, আমিও দেখে নিতে চাই তোর কেসা হিম্মত। তাই হবে।
আমি তোমাকে হত্যা করবো নির্বোধ। সাবধান ঘাতক, শাহজাদাকে হত্যা করার পূর্বে সহ্য করো তুমি বিশ্বজিতের অস্ত্রঘাত। তুমিও আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ বিশ্বজিৎ। আপনার অত্যাচার আমাকে বাধ্য করেছে। মরবে বিশ্বজিৎ, নির্ঘাত মরবে। সেই ভয়ে আমার কর্তব্য থেকে এতটুকু পিছব না আমি। কামনার বসে যেদিন আমার বোন শ্যামলীকে প্রসাদে ধরে এনে আমার বোনকে সতীত্ব হরণ করতে উদ্যত হয়েছিলেন, আপনি সেই অপরাধে আমার পিতাকে আপনি ধরে এনেছেন। এসব অত্যাচার আমি আর নীরবে সহ্য করব না। আপনি আমার চাকরিদাতা হলেও আজ আমার অন্তরে থাকবে না এতটুকু কুণ্ঠিত করব না আমি চাকরির মায়া। আপনাকে আমি হত্যা করে যদি আমাকে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হয়, তবু আমি শয়তানের বিচার করতে এতটুকু আমি কুণ্ঠিত হব না। হুশিয়ার কুত্তিকের বাচ্চা, তোর বেয়াদবি আমি অনেক সহ্য করেছি, তবু ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নইলে আমার সম্মুখে দাঁড়িয়ে বেয়াদবি করলে তোকে এই তরবারির আঘাতে তোর গরমকে আমি ঠান্ডা করে দেব। না শয়তান, ভক্তরূপ সাদুল্লাহ আর শয়তানের জালে পড়ে মুক্তির পথ খুঁজছে। তাই তাই তোমাকে আজ আর রক্ষা করার কেউ নেই। আমার এই তরবারির আঘাতে হবে তোর চির সমাধি। আই তবে শয়তান, তাই হবে নির্বোধ, তাই তাই হবে হবে। নির্বোধ। এবার তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। পারবে না। খুদার পেয়ারা বান্দাকে স্বয়ং খুদাই রক্ষা করবে। বিপদের বন্ধু আর শয়তানের দম। খামোশ কুত্তিকার বাচ্চা, তুই আজ হুশিয়ার আর জানোয়ারের বাচ্চা। কি সামান্য একটা চাষার ইচ্ছা হিম্মত, এবার বুঝে নাকি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। মানে মানে আমাকে মৃত্যু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যু মৃত্যু। তুই আমার সোনার সংসার ভেঙেছিস, সুখের ঘরে জ্বালিয়ে দিয়েছিস আগুন, আমার স্ত্রীকে হরণ করে তার পবিত্র জীবন কলঙ্কের কালি মেখে দিয়েছিস, অসংখ্য নরনারীকে করেছিস গৃহহারা, স্বামী হয়েছে সন্তান হারা। তাই আজ আমি তোকে ক্ষমা করব না। এই পিস্তলের গুলিতে তোকে হত্যা করে আমি রক্ষা করব এই দেশের ইজ্জত। না না,
ওকে মেরো না, ও যে আমার হচ্ছে একমাত্র সন্তান, ওকে হারিয়ে আমি থাকতে পারবো না। ও কি পারো না বাবা। যে সন্তান ক্ষুধার অবাধ্য হয় তাকে বাঁচিয়ে রাখা যায় না মা, তাই তার একমাত্র শাস্তি মৃত্যু। তাই যদি হয় তবে এই আমি বুক পেতে দিচ্ছি, আমাকে হত্যা করে আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও। চালাও চালাও গুলি। না 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 না, পারছি না পারছি না পারছি না। ধন্য তোমার সন্তান, তোমার সন্তানকে আমি মুক্তি দিয়ে গেলাম। কে তুমি বাবা? মায়ের কাছে অপরাধী, পিস্তল নিশ্চিত করে দিলি। আমি পূর্বে ছিলাম মানিক চাঁদ, শয়তানের কুশাঘাতে আজ আমি বহুরূপী। এদেশের সমস্ত শয়তানকে হত্যা করে আমার হিরণ্যপুরের বেহেশতে পরিণত করে পারবো। সে হলো আমার বহুরূপী ছদ্মবেশ। চলো ভাই, এবার আমরা এখান থেকে চলে যাই আর বাবাকে মুক্ত করে নিয়ে যাই। চলো। হয়ে গেছে, শাস্তির হাত থেকে রক্ষা করার পূর্বেই আর তার শাস্তি হয়ে গেছে। ও ঠাকুর, ও ঠাকুর, একে করলে তুমি? আমার চোখের সামনে আমার পিতার করুণ দৃশ্য আমি যে আর সইতে পারছি না। বলুন বলুন ঠাকুর কাকা, বলুন বাসুদেব কাকা, কে এই নির্মম আদেশ দিয়েছে? শয়তান কালিখা। শয়তান কালিখা। আমি কালিখা। মা, মাগো, আপনার সন্তান কালিখা আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তাই আমি বিচার হবে বাবা, এই শয়তানের বিচার হবে। কারণ তোমরা তাকে ক্ষমা করলেও খোদা তালাবের সাথ থেকে সে কোনোদিন রেহাই পাবে না। মা, হ্যাঁ বাবা। চলো বিশ্বজিৎ, বলেন বাসুদেব কাকা, মায়ের কাছে সন্তানের বিচার রেখে আমরা দহন জ্বালা বুকে নিয়ে ঘরে ফিরে যাই। চলি মা। এক সন্তান আপনার জানোয়ার হলো, রাজ্যের অগণিত সন্তান এখনো জানোয়ার হয়ে যায়নি। তাই জননী হয়ে সন্তানের মৃত্যু সইতে পারবেন না, তাকে আমি বাঁচিয়ে গেলাম। শয়তানের শাস্তি দিতে যদি মা অক্ষম হয়, তবে এই মানিক চাঁদ আর কোনোদিন ক্ষমা করবে না। চলেন বাসুদেব কাকা, চলো বিশ্বজিৎ, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। চলো ভাই। চলো তাই। বল কালিখা, এই বিনা অপরাধী কেন এই মিষ্টবান ব্রাহ্মণের হাত কেটে দিয়েছিস? তুমি এর কৈফিয়ত চাও না আমি জান। আমি কৈফিয়ত চাইনি,
শুধু তোমাকে কথাটা জিজ্ঞাসা করছি, কেন দিয়েছিলে নির্মম আদেশ? কালিকার শক্তির পরিচয় দিতে। শক্তি আছে বলে এই মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবে? হ্যাঁ আমি জান, কারণ আমি এ রাজ্যের রাজা। আমার খেয়াল খুশি প্রতিবাদ করবার মতো সাহস কারোর থাকতে পারে না। না খালিকা, শক্তির অহংকারে এই নিরহ প্রজাতির উপর নির্যাতন করতে প্রয়োজন বোধে আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রজা পালনে দেখছি তোমাকে পাগল করে তুলেছে। আমার প্রাসাদে এসব পাগলামি চলবে না। আমি হ্যাঁ হ্যাঁ, আমার হাসি ভালোবাসা সবকিছু তখন আমার হৃদয় থেকে বিলীন করে দিয়েছি। এখন এখন আমি কি করব বল খালিকা? প্রতিহিংসা বলে গিয়ে ক্ষমার চোখে দেখে পুত্র স্নেহে আমাকে বুকে টেনে নাও। আমি জান, আমার মাতৃত্ব আজ পুরে ছাই হয়ে গেছে কালিকা। আমার হিংসাত্ম অভিযানে আমার হৃদয়টাকে করেছে নির্মম ভাবে পাষাণ। তাই তো আমি নিজের সন্তানের স্নেহ ভালোবাসা থেকে ছিন্ন করে এই রাজ্যের হাজার হাজার সন্তানের মাঝে আমি ছুটে যেতে চাই। তবু আমি ভয় করি না। আমি জান, কারণ তুমি না থাকলেও আমার শত্রুর হাত থেকে বাঁচার বুদ্ধি আমার ঠিক হয়ে আছে। না না রে খালিকা না, এখনো যদি তোর চরিত্র পরিবর্তন না আসে তাহলে তোর বুদ্ধি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না রে কালিকা, বাঁচাতে পারবে না। এটা কি তোমার অভিশাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবু এই দেশের হাজার হাজার মানুষ শোষিত নিঃশ্বাস পেলেও এই অসংখ্য নারীরা হোক হোক মুক্ত, জুড়ে যাক আমার বুকের জ্বালা। তাই আমি অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হ কালিকা, তুই ধ্বংস হ। তোমার অভিশাপ কোনোদিন ফলবে না। আমি যার কাতর আত্মনাদ একদিন স্বয়ং ক্ষুধা আমাকে জন্মকে রোধ করতে পারেনি, সেই ক্ষুধা আজও শুনবে না তার সন্তানের বিরুদ্ধে ফরিয়াদ।